আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা, তোমরা যারা রয়েছো, তোমরা ২০২৫ সালে তোমরা যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা অনেকে চিন্তিত যে তোমাদের পরীক্ষাটি কেমন হবে বা কিভাবে হবে, কিরকম আসবে, তোমরা অনেকেই ভালোভাবে জানো না। তো তোমাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা। প্রথমত বলবো তোমাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে যেন তোমরা খুব সহজে বুঝতে পারো যে তোমাদের পরীক্ষাটি কেমন হবে সেজন্য। প্রথমত বলবো এখানে তোমাদের গণিত বিষয়ের ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটি হবে ২ ঘন্টা ৩০ মিনিট এবং পরিমাণ হচ্ছে ১০০ নাম্বারের। এখানে তোমাদের ১০টি বহু নির্বাচনী থাকবে। ১০টি বহু নির্বাচনী প্রশ্নের ১০টি উত্তর দিতে হবে। একটি নাম্বার হচ্ছে ১ নাম্বার করে, ১০টি হচ্ছে ১০ নাম্বারের উত্তর দিতে হবে। তো এখানে আমি একটু জাস্ট স্ক্রল করে যাচ্ছি, তারপরে তোমাদের কাজগুলো দেখাবো, সাথে উত্তরগুলো দেখাবো। যদি উত্তরগুলো দেখতে চাও তোমরা উত্তরগুলো দেখতে পাবে যদি তোমরা আমার ভিডিওটি দেখে থাকো। তো এখানে ১ থেকে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে ১ থেকে এখানে প্রথমত আমি বহু নির্বাচনীগুলো দেখাচ্ছি, তারপর আমি তোমাদের কাজগুলো দেখাবো। এখন দেখা দেবো তোমাদের ২ নম্বর যে কাজগুলো রয়েছে সেগুলো। ২ নম্বর রয়েছে, এখানে বলা হচ্ছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে সঠিক শব্দ বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। এখানে তোমাদের ১০টি শূন্যস্থান থাকবে। একটির জন্য হচ্ছে ১ নম্বর, ১০টির জন্য মোট ১০ নাম্বার করে তোমাদের এখানে ১০টি শূন্যস্থান পূরণ থাকবে, যেখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে শব্দ বসিয়ে। এখানে কোনটি বসালে বাক্যটা সঠিক হবে সেটাই তোমাদের বসাতে হবে। তো ২ নম্বরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কাজ এখানে দেওয়া আছে। যেমন এখানে বলা হচ্ছে গ নম্বরটা যদি একটু বলি যে ১৫, ২৪, ৩০ এর লসাগু কত হবে? এটাকে লসাগু করলে কত হবে সেটা এখানে তোমরা বসাবে শূন্যস্থানে। তো এরকম করে প্রত্যেকটারই তোমরা শূন্যস্থানগুলো সঠিকভাবে আ পূরণ করবে। তারপর ৩ নম্বর রয়েছে, এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের প্রায় এখানে ১৬টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে ১৬টি প্রশ্ন থাকবে, ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে ক নম্বর রয়েছে ৪৮৭ গুণ ১০০০, এখানে গুণফল কত অঙ্ক বিশিষ্ট হবে? তার মানে হচ্ছে এটাকে যদি গুণ করা হয় তাহলে কয়টা অঙ্ক হবে, কয়টা সংখ্যা হবে সেটা এখানে বোঝানো হচ্ছে। ৩ নম্বরের কাজটা হচ্ছে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ১৬টা থাকবে, ১৬টা থেকে ১৬টারই উত্তর দিতে হবে, একটি ১ নাম্বার করে। আমরা এখন পরের কাজগুলো একটু দেখে নিব যে পরে কি, কি রয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নিবে যে কি, কি দেখাচ্ছি আমি সেগুলো, কি, কি শো করছে সেগুলো একটু মাথায় রাখবে। নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, কিছু ধরতে পারবে না যে আসলে কোন, কোন কাজগুলো তোমরা দেখছো সেগুলো। এখন দেখাচ্ছি তোমাদের, এখানে দেখতে পাচ্ছ বাকি আর ৪টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। তো এগুলো এখানে দেওয়া আছে। এরপর রয়েছে তোমাদের এখানে বইয়ের কিছু অঙ্ক আসবে এবং গাইডের কিছু অঙ্ক আসবে যেগুলো তোমরা করতে পারবে বা তোমাদের করতে হবে। তো এখানে ৪ নম্বর রয়েছে, এখানে বলা হচ্ছে জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫২৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? তো এরকম করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে প্রশ্নগুলো এরকম করে একটু দেখে নেবে। আমি এখানে একটু স্ক্রল করে যাচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো এখানে ৪ নম্বর থেকে খুব সহজে কাজগুলো দেওয়া আছে। ৪ নম্বরের বইয়ের অঙ্কগুলো, ৫ নম্বরে রয়েছে সৃজনশীলের মতো করে কাজগুলো, সেগুলো তোমরা একটু বুঝে, বুঝে প্রশ্নগুলো আনসার দিবে। ৬ নম্বরে দেখতে পাচ্ছ এখানে একটা সৃজনশীলের মতো অঙ্ক রয়েছে, ২২ একটি অঙ্ক। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা একটু ভালোভাবে করবে। এরপরের তোমাদের কাজগুলো দেখাচ্ছি। ৭ নম্বর রয়েছে তোমাদের ৭টি টেনিস বলের মোট মূল্য ৪০৬ টাকা। তাহলে প্রথম ৩টি বলের গড় মূল্য ৫৮ টাকা এবং শেষ ৩টি বলের গড় মূল্য ৫৫ টাকা হলে তাহলে বলগুলোর গড় মূল্য কত হবে? তো এখানে ৭ নম্বর এরকম করে এখানে গড় অধ্যায় থেকে তোমাদের অঙ্কটা এসেছে। এটা তোমরা করতে পারো। এটা তো তোমাদের আমি এখানে একটা মডেল টেস্টে দেখাচ্ছি, সে অনুসারে তোমরা এটা বুঝে করে নিতে পারো। তো এখানে কাজগুলো করে নেবে, প্রশ্নগুলো উত্তর দিবে। ৮ নম্বর রয়েছে তোমাদের, এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে ১২% কমে ৭,০৪০ টাকায় একটি টেবিল বিক্রয় করলো, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে ১২% কমে, তাহলে ১২% কমে কত টাকা? তাহলে ১২% কমে ১০০ টাকা, ১২ টাকা কম হলে ৮৮ টাকা। তো এরকম করে কাজটা করে তোমাদের অঙ্কটা করে দিতে হবে। ৯ নম্বর বলা হচ্ছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ হচ্ছে ৫০ মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে ৪,২৫০ মিটার বর্গমিটার। তাহলে ক নম্বর হচ্ছে পার্কটির দৈর্ঘ্য কত? খ নম্বর হচ্ছে পার্কের পরিসীমা কত? গ
গ নম্বর হচ্ছে পার্কের দৈর্ঘ্যকে একটি ত্রিভুজের ভূমি এবং প্রস্থকে উচ্চতা দ্বয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে তোমাদের ৯ নম্বর প্রশ্ন। এরপর ১০ নম্বর যে কাজটা রয়েছে, ১০ নম্বর এখানে আ বইয়ের অঙ্ক রয়েছে জ্যামিতি থেকে। ১১ নম্বর রয়েছে তোমাদের তথ্য উপাত্ত অধ্যায় থেকে সৃজনশীল আকারে। এই হচ্ছে তোমাদের মোট ১১টি প্রশ্ন আসবে। এখানে সবগুলো নাম্বার আমি দিয়ে দিয়েছি। যে কোন প্রশ্নগুলোর কত নাম্বার সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন প্রথমত বলবো তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। তোমাদেরকে প্রথমত বলবো বৃত্তি পরীক্ষা তোমরা যারা রয়েছো প্রত্যেকে একটু ভালো মনোযোগ সহকারে পড়ালেখা করো এবং তোমরা যদি বৃত্তি পরীক্ষার সাজেশনগুলো তোমাদের যে পরীক্ষাগুলো হবে সবগুলো সাজেশনগুলো পেতে হলে তোমরা বেড়াল স্টাডি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যেন তোমাদের দেখার পাশাপাশি তোমাদের বন্ধুরাও সেগুলো দেখার সুযোগ পায়। তো এইজন্য আমি তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখবে যে তোমরা উত্তরগুলো খুব সহজেই দেখতে পারবে। এখন আমি তোমাদের উত্তরগুলো দেখাবো। এখানে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে স্পেশাল মডেল টেস্ট 12 এর উত্তরমালা। এখানে সবগুলো উত্তরমালা এখানে দেওয়া আছে ১ থেকে ১১ পর্যন্ত। তোমাদের যদি কারো আ লেকচার গাইড থেকে থাকে তাহলে তোমরা এখানে যে পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে শেষের অঙ্কগুলোর সেগুলোর উত্তরগুলো দেখে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোতে আবারও দেখা হবে বা তোমাদেরকে সাজেশনগুলো দেওয়া হবে। তোমরা সেগুলো দেখার জন্য প্রস্তুত থেকো। প্রত্যেকটি বৃত্তি পরীক্ষার সাজেশন তোমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। শুধুমাত্র তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে। বেড়াল স্টাডি পয়েন্ট লিখে সার্চ দিলে হবে বা তোমরা ভয়েসে বললেও চলে আসবে দেখবে। থ্যাংক ইউ সো মাচ। এই অনুযায়ী তোমরা পড়ালেখা করো।